মুখে স্বাদ লেগে থাকার মতো একটা মজাদার ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো রেসিপিটা তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রথমে 1 কাপ ময়দা নিব, তারপর আমি নিয়ে নেব 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এখন আমি দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা। তারপর এগুলো আমি ভালো মতো চেলে নিব চালনিতে, যেন কোনো দলা না থাকে। এখন আমি মিক্সচারটা ভালো করে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে। তো এদিকে আমি 3টা ডিম রুম টেম্পারেচারে নিয়ে নিয়েছি। এখন আমি ডিমের কুসুমগুলো আলাদা করে একটা বাটিতে রেখে দেব। এদিকে ডিমের সাদা অংশটা আমি ভালো মতো বিটার দিয়ে ফোম করে নেব। আর সাথে আমি আধা কাপ মতো চিনি নিয়েছি। তো ফোম করার সাথে সাথে আমি এই চিনিগুলোকে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এদিকে ডিমের কুসুমগুলোকেও আমি ফোমের সাথে আস্তে আস্তে মিক্সচার দিয়ে ভালো মতো ব্লেন্ড করতে থাকবো। এখানে এখন আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোভাবে বিট করে নেব। 1 টেবিল চামচ সয়াবিন তেলও এখানে আমি দিয়ে আবারও বিট করতে থাকবো। এখন আমার ডিমের ফোমটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি যে পাউডার মিক্সারটা রেডি করে নিয়েছি, তো এখানে অল্প অল্প করে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। এটা খুব স্মুথলি এবং আস্তে করতে হয়, না হলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে না। আপনারা একটু ট্রাই করবেন খুব স্মুথলি করার জন্য। আমার কেকের ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি একটা কেকের মোল্ডে এগুলো সব ঢেলে কিছুক্ষণ বাড়ি দিয়ে নেব, যেন কোনো বাবলস না থাকে। তো আমি আজকে কেকটা চুলোতে বানাবো। এটার জন্য একটা বড় পাতিল আমি আগে প্রিহিট করে নিয়েছি। তো ওখানে এখন আমি কেকটা বসিয়ে দিলাম। এদিকে কিছুটা আম আমি চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি ক্রিম নিয়ে নিয়েছি 1 কাপ। এখন এগুলোকে আমি ভালো মতো বিটার দিয়ে বিট করে নিব। এখানে আমি 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, যাতে ক্রিমটা একটু মিষ্টি হয়। এখন আমি ব্লেন্ড করা আমগুলোকে আস্তে আস্তে বিটার দিয়ে মিশিয়ে ক্রিমটা ম্যাঙ্গো ক্রিমে পরিণত করব। ভালো মতো বিট করা হয়ে গেলে শেষের দিকে আমি একটু ডানো ক্রিম এখানে অ্যাডজাস্ট করে নেব। তো ডানো ক্রিমটা একটা স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলে ভালো। এখানে আর বিটার দিয়ে আসলে বিট করার কোনো প্রয়োজন নেই। তো এই তো আমার ক্রিমটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এই তো এদিকে আমার কেকটাও হয়ে গেছে। দেখেন মাশাল্লাহ, আমার কেকটা একেবারে তুলোর মতো নরম হয়ে গেছে। মাশাল্লাহ, এত সুন্দর হয়েছে। তো এখন আমি কেকটাকে কেটে একটা সার্ভিং ডিশে বিছিয়ে নেব। তো এখানে একটু আমি সুগার পানি অ্যাড করে নেব, কেকটা যেন সফট থাকে। তো এখন আমি আস্তে আস্তে ক্রিম প্রথমে দিয়ে দেব প্রথম লেয়ারে। এরপর একটু ম্যাঙ্গোর যে ব্লেন্ড করা আমটা ছিল, তো ওটাও আমি উপরে একটু বিছিয়ে দেব। তারপর আমি আরেকটা লেয়ার কেক দিব। কেক দেওয়ার পর আমি আবারও কেকটাকে ভালো মতো এখানে বিছিয়ে দেব। এরপর আমি উপরে একটা ম্যাঙ্গো সিরাপ বানিয়ে এটার মধ্যে দিব। তো ম্যাঙ্গো সিরাপটা বানানোর জন্য প্রথমে আমাকে একটু দুধ নিতে হবে, ঘন দুধ। তো এখানে আমি ম্যাঙ্গোর যে ব্লেন্ড করা আমটা ছিল, তো এটা আমি ভালো মতো এখানে মিশিয়ে নিয়েছি। সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো এগুলোকে আমি চুলোতে ভালো মতো জাল করে ঘন করে নেব। তো ঘন হয়ে আসলে ঠান্ডা করে এখন আমি কেকের ক্রিমের উপরে এটা ভালো মতো ছড়িয়ে দেব। এই তো আমার কেকটা রেডি হয়ে গেছে। মাশাল্লাহ, আপনারা এটা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন।